নমস্কার, আমি তিলক কয়াল, ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। আজ প্রায় দেখতে দেখতে 14 বছর অতিবাহিত হলো এই রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবন আমি যেমন একজন কর্মী, আমাদের মতো অনেক কর্মী আজকের যারা বিজেপির মধ্যে আছে বা যারা বিজেপির মধ্যে নেই, তাদের জীবনে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। কারোর জেল হয়েছে, কারোর ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, কারোর ব্যবসা বাণিজ্য লুটপাট হয়েছে, প্রচুর মানুষের প্রচুরভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও আমাদের কর্মীরা যে খারাপ সময় বিজেপি পশ্চিমবঙ্গে বিগত 15 বছর অতিবাহিত করেছে এবং তার ফলস্বরূপ বিজেপির কর্মীদের ওপরে যেভাবে অত্যাচারিত হয়েছে, তারপরেও যে সমস্ত কর্মীরা এই দলকে শক্ত হাতে ধরেছিল এবং সংগঠনকে মজবুত করেছিল, সেই সমস্ত কর্মীদের নিয়ে আজকের অনেক সমস্যা হচ্ছে। আজকের দল বিপুল পরিমাণে জয়লাভ করার পরে, আজকের পশ্চিমবঙ্গের শিখরে বিজেপির বসার পরে আজকের দিনে অনেক বহিরাগত বা অন্য দল থেকে আসা কর্মী বা নেতা, তাদের সেই সমস্ত নেতা তাদের নিজস্ব কর্মীদের এই ভারতীয় জনতা পার্টি দলের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে এবং এই নিয়ে অনেক বিজেপি কর্মীদের মনে দুঃখ। কারণ তারা এতদিন অনেক ত্যাগ করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। কেউ মাসের পর মাস, বছরের পর বছর জেলে দিন কাটিয়েছে এই বিজেপি করার কারণে। কেউ তার ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে এবং কারোর ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ করে দিয়েছে বিগত তৃণমূলের সরকার, এবং তার ফলে অনেক মানুষের জীবন অন্ধকারের দিকে নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে আজকের বিজেপির ভালো দিনে অনেক কর্মীদের মনে অনেক কষ্ট রয়েছে। বিশেষত আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য, আজকের সকালে আমি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে একটি ভিডিও আমার চোখে পড়ে, যেখানে ভিডিওটা দেখে সত্যিই আমার খুব আমি আনন্দিত এবং খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। এই ভিডিওতে এমন একজন ব্যক্তি নিয়ে আমি কথা বলবো, যে ব্যক্তিটি সব সময় সর্বদা সর্বদা একদম নিচে থেকে কর্মীদের সাথ দিয়ে কর্মীদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছে এবং কর্মীদের উপর কোনো অত্যাচার হওয়ার আগে উনি সবসময় নিজে গার্ড করার ব্যবস্থা করেছেন। বিশেষত আমি ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। একটা সময়, বিশেষত ওই সময়টা ছিল 2018 সাল, এই সময় ওই মানুষটি আমাকে যেভাবে হেল্প করেছে, আমি তো সারা জীবনে সেটি আমি ভুলতে পারবো না। এবং এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ভিডিওটার মাধ্যমে আমি সকল বর্তমান বিজেপি যারা করছে, বিজেপির নেতা নেত্রী সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা এতদিন ধরে আজ থেকে 6 মাস আগে পর্যন্ত বা 2 মাস আগে পর্যন্ত বিজেপির রেজাল্ট আউটের আগে পর্যন্ত বিজেপির কর্মীরা প্রচুর ভয়ে ছিল। ভোটের পরে যদি কোনো কারণে কিছু হয়, তাদের দুঃখের শেষ থাকতো না। তারপরেও তারা সাহস করে যেভাবে এই দলটাকে আঁকড়ে ধরে পশ্চিমবঙ্গের শিখরে বসিয়েছে এবং পশ্চিমবঙ্গের জনতা অবশ্যই সাথ দিয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের শিখরে আজকের বিজেপি এসছে। সেই জন্য আমার প্রত্যেকটা নেতা নেত্রীর কাছে অনুরোধ, যে যারা এতদিন পর্যন্ত এই বিজেপি দলটাকে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত শক্ত হাতে ধরেছিল, তাদের অবশ্যই আগে প্রাধান্য দেওয়া উচিত। তাদের মনে যেন না কোনো কষ্ট থাকে, সেই দিকে অবশ্যই দেখা উচিত। তাই আমি সকলকে অনুরোধ করব, এই ভিডিওটি দেখো এবং ভালো করে সবাইকে শেয়ার করে দাও, দেখার সুযোগ করে দাও। আমি যে ব্যক্তির নাম বলছি, যে ব্যক্তির সম্বন্ধে বলছি, ওই ব্যক্তির নাম হলো, আমরা সবাই তাকে প্রত্যেকে কম বেশি চিনি, সেই ব্যক্তি আমাদের কাছে বাপিদা নামে পরিচিত। এবং সেই ব্যক্তি আজ সকালে ওনার গ্রামের কিছু ছেলেদের নিয়ে কিছু আলোচনা করেছিল, যে আলোচনাটা দেখে আমার সত্যিই আমি খুব আনন্দিত। এবং আমি চাই বিজেপির বর্তমান প্রত্যেকটা নেতা নেত্রী এই জিনিসটি মাথায় রেখে চলুক, তাতে করে আগামী দিনে আমাদের দল আরও আগে যাবে এবং সমাজে শান্তিপূর্ণ বজায় থাকবে। তো সবাইকে অনুরোধ করব, ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। আমাদের এই বাপিদা
তাদের কর্মীদেরকে নিয়ে কী বার্তা দেওয়ার চেষ্টা করেছিল। আচ্ছা দাদা, আমাদের এখন করণীয়টা কি? ওদের করণীয় আর কি বলবো, আজকের দল ক্ষমতায় এসছে 4 তারিখের আগে, আর দল যখন ক্ষমতায় আসে না তখন কী ছিল, তখন কারা ছিল, এখন প্রচুর লোক, আর লোক নেওয়ার জায়গা নেই। সেই সময় তোরা ছিল আমার, কী বলবো, সেই সময় কী কঠিন পরিস্থিতি, মানে বিজেপির নাম শুনে লোক ভয়ে ঘরে ঢুকে যেত। কিন্তু তোরা আমার পাড়ার ছেলে বা আমার যারা সংগঠনের ছেলেরা আছে বা যারা আমার সঙ্গে দীর্ঘদিন তোরা যারা ছিল, তাদের সঙ্গে তাদের কথা বলতেই পারবো না। এখন না ছেলের কোনো অভাব নেই, এখন বললেই ছেলেরা বাইক নিয়ে চলে আসছে, কিন্তু ছেলে আসছে। কিন্তু তোরা এমন সময় আমার সঙ্গে কাজ করেছি, সেই সময়টা এত কঠিন সময়, মানে ভাবার বাইরে সেটা, মানে নিজের জীবন চলে যেতে পারতো, কাজকর্ম চলে গেছে। আর সবচেয়ে বড় বিষয়, তোরা তো মানে খুব ধনী বাড়ির ছেলে নোস, তোরা তো গরিব বাড়ির ছেলে, তোরা কাজ করে কাজ, কিন্তু তোরা সেই সময় আমার সাথ দিয়েছে, ওই জন্য তোরা আমাদের সাথ দিয়েছি। ওই জন্যে আমিও আমাদের পার্টির নেতৃত্বকে জানিয়েছি যে যারা সময় আমাদের সঙ্গে ছিল তাদের জন্য কিছু ব্যবস্থা করতে, এবং তোরা সবসময় আমাদের অন্তরে আছে। তোরা একবারও ভাববি না যে তোদেরকে আমরা অ্যাভয়েড করছি, তোদেরকে দূরে ছড়ে দিচ্ছি, একবারও ভাববি না কিন্তু, ঠিক আছে? তোরা সবসময় আছিস, থাকবি। তোদের কথা যদি ভুলে যাই তাহলে তোর মানে ভগবান স্বয়ং ঈশ্বর আমাদের ক্ষমা করবে না। মানে এমন কঠিন সময় তোরা আমার সাথ দিচ্ছিস, সেটা কিন্তু ভুলে যাওয়ার সময় নয়। তোরা মানে কি, তোরা বলতে এই তোরা 4 জন নয়, অল টোটাল আমাদের যারা সাথ দিয়েছে, অল টোটাল, মানে কি বলবো, বিজেপি করার কারণে তোদের মাটির ঘর, তোদের ঘর দেওয়া হয়নি, কারোর পঞ্চায়েত সার্টিফিকেট দেয়নি, কারোর জায়গা দখল করে নিয়েছে, কারোর ঘর মানে অনেকে ঘর করতে পারছে না, এরা মরতে চায়, কারোর মিথ্যে কেস খাইয়েছে। তার সত্ত্বেও, এত কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও তোরা আমাদের ছাড়িনি, আমাদের হাত ছাড়িনি, আমার হাত ছাড়িনি। তোরা ওই সারা জীবন তোদেরকে আমি মাথায় করে রাখবো। তোর সঙ্গে যদি বেইমানি করি, ভগবান আমাদের মাফ করে দেবে, ঠিক আছে? একদম নিশ্চিন্তে থাক, একদম সকলে একসঙ্গে মিলেমিশে কাজ কর। আর একটা কথা বলবো, যে আমরা এসছি মানুষকে পরিষেবা দিতে, আমরা চেষ্টা করবো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, আমরা সকলে মিলে কাজ করবো। একদম তোরা নিশ্চিন্তে থাক, ঠিক আছে? তোদের পাশে আমি আছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজে শান্তিপূর্ণ পরিস্থিতি যাতে থাকে সেদিকে চেষ্টা করবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকের মনের মধ্যে এই ভিডিওটি গেঁথে থাকে। ধন্যবাদ।